Hello everyone, how are you all? I hope you are all well. I am with you Sadiq Rahman. Today I am back with a new story. But a request to you is to watch each of my videos regularly. If you watch each of my videos regularly, your speaking, reading skills will be improved. কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটু অনুরোধ থাকবে যে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণটি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আপনারা স্টোরিগুলি কীভাবে ইংরেজি থেকে বাংলায় রূপান্তরিত করতে হয় সেটি ভালোভাবে শিখতে পারবেন। আর আপনাদের যদি কোনো ভোকাবুলারি কিন্তু স্ট্রং না থাকে তাহলে কিন্তু আপনারা কখনোই ইংরেজি স্টোরিগুলো বাংলাতে রূপান্তরিত করতে পারবেন না। তো আজকে আমি ভিডিওতে সর্বোচ্চ চেষ্টা করব ভোকাবুলারিগুলো স্ট্রং করে দেওয়ার জন্য এবং সম্পূর্ণ ভোকাবুলারিগুলো ধরে ধরে পড়িয়ে দেওয়ার জন্য। চলুন তাহলে শুরু করা যাক। দ্য কাউ অ্যান্ড এ লায়ন। 5 cows lived in a grassland. They ate fresh grass. They were good friends. They were always together. One day the 5 cows fought and each one started to eat grass in a different place. The lion attacked and killed them one by one. আপনাদের যদি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু ফলো এবং লাইক করতে কিন্তু ভুলবেন না। চলো এটা মোরালটি দেখে নেই। এর মোরালটি কি? ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই শক্তি। আই কাম আফটার ইন্ট্রো। চলুন তাহলে আজকের এই গল্পটি লাইন বাই লাইন অর্থসহ এবং ভোকাবুলারিগুলো ভেঙে ভেঙে পড়া যাক। দ্য কাউজ অ্যান্ড এ লায়ন। কাউজ গরুগুলো, অ্যান্ড এ লায়ন এবং একটি সিংহ। 5 cows 5টি গরু লিভড বসবাস করতো। লিভ অর্থ বাস করা, লিভড বসবাস করতো, একটু পাস্ট। ইন এ গ্রাসল্যান্ড একটি তৃণভূমিতে। দে এইট ফ্রেশ গ্রাস। এইট অর্থে কিন্তু খাওয়া, এইট খায়। দে এইট ফ্রেশ গ্রাস তারা পরিষ্কার স্বচ্ছ ঘাস খায়। দে ওয়ার গুড ফ্রেন্ডস তারা ছিল ভালো বন্ধু। এটাও কিন্তু পাস্ট টেন্সে। দে ওয়ার অলওয়েজ টুগেদার তারা সব সময় একসাথে থাকে। এটা কিন্তু পাস্ট টেন্সে দেখেন আপনারা সবাই। অলওয়েজ সর্বদা, টুগেদার একসাথে। ওয়ান ডে একদিন, দ্য 5 cows 5টি গরু ফোট। এখানে দেখুন ফুট, FOUGHT ফুট মানে কি ঝগড়া করা ফুট। অ্যান্ড এবং ইচ ওয়ান স্টার্টেড এবং প্রত্যেকে শুরু করলো টু ইট খেতে গ্রাস ঘাস ইন এ ডিফারেন্ট প্লেস ভিন্ন ভিন্ন জায়গায়। দ্য লায়ন সিংহটি অ্যাটাকড আক্রমণ করলো। অ্যাটাকড দেখুন, আক্রমণ করা, আক্রমণ করলো। অ্যান্ড এবং কিল্ড এবং হত্যা করলো। কিল অর্থাৎ হত্যা করলো। দ্যাম তাদেরকে। ওয়ান বাই ওয়ান একের পর এক। এখানে কি বোঝানো হয়েছে বন্ধুরা? 5টি গরু ছিল, তারা খুবই ভালো বন্ধু ছিল এবং তারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নগুলো ঘাস খেত। একদিন তাদের মাঝে ঝগড়া হয়ে গিয়েছিল, তাই তারা আলাদা আলাদা ঘাস খেতে শুরু করলো। যখন তারা একতা ছিল তখন কিন্তু সিংহটি তাদের উপর আক্রমণ করার কিন্তু সাহস পেল না। যখন তারা আলাদা হয়ে গেলো ঝগড়া করেন তখন কিন্তু সিংহটা এসে তাদের পর থেকে কিন্তু আলাদা আলাদাভাবে মেরে দিল। তো এখন এটা নীতি কথাটা মানে মোরালটা কী হয় চলো দেখে নেই। ইউনিটি ইজ স্ট্রেংথ। ইউনিটি একতা, UNITY ইউনিটি একতা, ইজ হয় স্ট্রেংথ শক্তি, একতাই হয় শক্তি, STRENGTH একতাই হয় শক্তি। এই গল্পটির মূল নীতি কথা। তো বন্ধুরা আমি আশা করি যে আমার এই গল্পের ভিডিওটি দেখার পরে আপনাদের কিন্তু আর কোনো ভোকাবুলারিতে আর কোনো সমস্যা থাকার কথা নয়।
আমি কিন্তু এখানে প্রত্যেকটা ভোকাবুলারি কিন্তু ভেঙে ভেঙে অর্থ করে দিয়েছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।